واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا جربون الله أكبر তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, পার্থক্য সৃষ্টি করো না। কোরআন ধরতে নিয়ে তোমরা মত পার্থক্য করো না, দিনকে ধরতে নিয়ে তোমরা মত পার্থক্য করো না। কার কথা? তোমরা কি হবে? সূরা তাওবার ৭১ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা তাওবা কত নম্বর আয়াত? ৭১। একটা বিশেষ সংখ্যা। দেশ স্বাধীন হয়েছে কোন সালে বলেন? ৭১। একটা ঐতিহাসিক সংখ্যা না এটা আমার দেশের জন্য। তো আয়াত নাম্বার হচ্ছে ৭১। এই ৭১ নম্বর আয়াত থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আপনাদের এই নোয়াখালী লক্ষ্মীপুরে ওয়াজ করা কিন্তু সহজ না। ঘরে ঘরে আলেম ওলামা, আলহামদুলিল্লাহ বলবেন না? লক্ষ্মীপুরের আলেমরা গোটা দেশের নেতৃত্ব দেয়। নোয়াখালীর আলেম যদি না নড়ত, না ঘুরত, গোটা দেশ আলেম তৈরি হতো না। আলহামদুলিল্লাহ কেউ বললেন না? প্রচুর আলেম ওলামা। এখনো আপনি যদি গুনতে যান, এই রামগঞ্জের সন্তান ছিলেন আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ। আমাকে দেখলে উনি জড়ায় ধরতেন আমারে, বলতেন এটা আমার সন্তান। আল্লাহওয়ালা মানুষ ছিলেন। চলে গেছেন, মার্চে মারা গেছেন। মার্চে ১ বছর হয়নি তো এখনো, না? হ্যাঁ। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তার প্রতিটা শব্দ চয়ন, প্রতিটা বাক্য ছিল প্রত্যেক আলোচকের জন্য একটা শিক্ষা। এটা সুন্দর করে মন্ত্রমুগ্ধের মতো মানুষ শুনত। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। এরপর এই লক্ষ্মীপুরে হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ, তার বাড়ি কিন্তু এখানে। এরপরে আপনি কোন দিকে যাবেন? আপনি প্রেজেন্ট যে আলেম ওলামাগুলো আছে, মুফতি কাজী ইব্রাহিম মাজলুম, একজন আলেমে দ্বীন, একসাথে আমার কাতারে প্রোগ্রাম ছিল। এত বিনয়ী মানুষ আর এত বড় আলেম তিনি, চলন্ত মুহাদ্দিস, চলন্ত হাদিসের বিশ্বকোষ তিনি, আলহামদুলিল্লাহ। বাড়ি লক্ষ্মীপুর। এরপরে এখন প্রেজেন্টে একজন আছেন যার পরিচিতি খুব দ্রুত ছড়ে পড়েছে, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, এই লক্ষ্মীপুরে। আওলাদে রাসূল, এত নরম মানুষ, এই লক্ষ্মীপুরে। আল্লামা তারিক মুনাফফর হাফিজাহুল্লাহ, তিনিও এই লক্ষ্মীপুরের। তাহলে কোন দিকে যাবেন আপনি? দুই একটা আবু জেহেলও আছে। আবু জেহেল যে নাই তাও না, কারণ রাসূল আছেন যেখানে, আবু জেহেলও সেখানে। এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলের একজন ছিল, আহারে মুখে যা আসতো 16টা বছর তাই বলতো। এই যে মাইকটা পাইছিল, মুখে যা আসতো তাই বলতো, উঠেই বলতো খেলা হবে। এটা কি কোনো বিজ্ঞজন, সচেতন একজন জ্ঞানী গুণী মানুষের বক্তব্য এগুলো হতে পারে? আসতে বলবেন না, হতে পারে? ওইদিকে আরেকজন বুড়া বয়সে বিয়ে করছিল, বিড়া বয়সে বিয়ে করে বাচ্চার বাপ হয়েছে, বাচ্চা হাতে নিয়ে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জানেন কি আপনারা? ওরা আবার আলেমদের ভুল ধরে। আবার আরেকজন বললেন আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। কি বলতেছে? বলছে না? এই হচ্ছে তাদের এলিমেন্ট দৌড়। তারা এতটুকুই পেরেছে, দুর্নীতি করেছে ওরা, আর জেলের মধ্যে ঢুকাইছে আলেমদেরকে ওরা। জেল খাটলো আলেমরা, আর টাকা লোপাট করে বাইরে পাচার করলো ওরা।
এই মাহফিলে যখন বসি, বিশেষ করে আল্লামা সাঈদীর কথা বারবার মনে হয়ে যায়। তাকে ভালোবাসে না এমন কোন লোক নাই, তার মৃত্যুর দিন কাঁদে নাই যে আমার মনে হয় তার হৃদয়ই নাই। আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ উদার চিত্তের মানুষ ছিলেন তিনি, এত সাহসী মানুষ। 2009 সালে আমার জীবনের প্রথম হজ, ওনার জীবনের শেষ হজ। হজে গেছি, ওনাকে প্রশ্ন করলাম সবাই মিলে, হুজুর আপনি কি দেশে যাবেন? আশ্চর্য হয়ে বলেন, কেন, কি সমস্যা? মামলা হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনার নামেও মামলা তৈরি হচ্ছে, আপনি দেশে থেকে যান, নাগরিকত্ব পেয়ে যাবেন, আপনাকে সম্মান করবে, তারা আপনি রয়্যাল গেস্ট হয়ে হজে আসছেন। উনি বললেন, সাঈদী তো পালায় না। আল্লাহু আকবার বলবেন না? আমার দেশের জনগণ মানবতার জীবন যাপন করবে, আমি সেই দেশের জনগণ হয়ে আমি একজন ভাঙ্গাচূড়া, আমার নেতৃত্বে মানুষ কথা শোনে, নেতা বাইরে থাকবে আর কর্মী মানবতার জীবন যাপন করবে, এই শিক্ষা রাসূল দেখে শিখান নাই। উনি দেশে ফিরেছেন, ফিরেন নাই? ফিরেছেন। কোনদিন কি তার চেহারায় 13 বছরের জেলখানার জীবনে কোনদিন কষ্ট দেখেছেন? শেষ বিদায়টাও নিয়েছেন কান্না নিয়ে না হাসি নিয়ে? কান্না নিয়ে না হাসি নিয়ে? তিনি হাসতে হাসতে মরেছেন, আর আমরা কেঁদেছি। আমরা কি কেঁদেছি? এটাই তো জীবন। কারোর সামনে তিনি আপোষ করেননি, মাথা নত করেননি। সেই লোকটাকে নাটক করে হিন্দুস্তানের প্রেসক্রিপশন দিয়া জেলখানা থেকে চিকিৎসার নাম করে হসপিটালে নিয়া বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, অবিলম্বে এই কিংবদন্তি শহীদ আল্লামা সাঈদীর হত্যাকারীর চূড়ান্ত শাস্তি নিশ্চিত হওয়া দরকার। রাজি আছেন? হাত উঁচু করে দেখান মুসলমান। মানে ওই এলাকায় মশাও থাকে, মশা কয় এত গাঁজা মানুষ খায়, এত খাওয়া খায়। মাহফিল শেষে কিছু কিছু জায়গায়, বিশেষ করে উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় মাহফিল শেষে যখন মোসাফা করতে আসে, হুজুর আমরা তো মোসাফা করি, মোসাফার পরে যখন আমি গাড়ি থেকে যখন দুটো হাত যখন নাকি নিই, নানান রঙের বিড়ির গন্ধে আমার কামসারা। বাস্তব, এত বিড়ি মানুষ খায়। আবার মাহফিল এসে বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন, উনি তো ছাড়িবেন না, আরো চেষ্টায় আছেন যে কেমনে বাড়ানো যায়। আহারে, আল্লাহ কি বিড়ি খাওয়ার জন্য পাঠাইছে দুনিয়াতে? বলেন তো, বলেন বিড়ি খাওয়ার জন্য পাঠাইছে? জীবনটাকে সাজাবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আগে মানুষ মদ খায় না, আগে মানুষ বিড়ি খায়। বিড়ি হলো ছোট, আগে টানাটানি, এরপরে ঢালাঢালি। এই জন্য কোন নেশার কাছে যাওয়া যাবে না, সকল নেশাকে আমরা না বলবো। রাজি আছেন তো? সকল নেশাকে আমরা না বলবো। ভাইজানকে ধন্যবাদ। নবীর নাম তো, একজন নবীর নাম না? কার ভাই? ওরে সব তো আলোচনা, লক্ষ্মীপুর না? হ্যাঁ, একদম ধরে ফেলবেন আপনারা, কোনো একটা ভুল বললেই ধরায় ফেলবেন। খুব সুন্দর, আপনারা বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, হারুন আলাইহিস সালাম তিনি মুসা নবীর ছোট ভাই না বড় ভাই? বড় ভাই। বলেন কি ভাই? বড় ভাই। একদিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি আমাকে কিছু যে দাওয়াত দিতে বলতেছো, ইযহাবি ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, কিন্তু আমি যে যাব ফেরাউনের কাছে কালিমার দাওয়াত দিতে, আমার তো জিহ্বা অচল, খুব রাগ, কথার মধ্যে রসকস নাই, আমি দাওয়াতটা দেব কেমন? আল্লাহ বললেন, মুসা চিন্তা করো না, আমি তোমার জিহ্বা ঠিক করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তার জিহ্বা ঠিক হয়ে গেল। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। এরপরে বলছেন, আল্লাহ ঠিক আছে যাচ্ছে। আল্লাহ বললেন, একটু নরম সুরে ঠান্ডা মাথায় বুঝে শুনে একটু কালিমার দাওয়াত দিবা। তো
উনি বললেন, আল্লাহ এই দায়িত্ব আমার দিলে তো হবে না, আমাকে যদি এই দায়িত্ব দাও তাহলে আমি বড় বিপদে পড়ে যাবো, পারবো না, কারণ আমার কথা ডাইরেক্ট, আমার আস্তে আস্তে কথা হয় না। তবে আমার ভাই হারুন খুব মিষ্টভাষী, খুব সুন্দর করে কথা বলতে পারে। আল্লাহ বললেন, মুসা তোমার মুখে যখন তোমার বড় ভাইয়ের প্রশংসাই শুনলাম, যাও এই মুহূর্তে নবুয়ত দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কয় ভাই নবী? দুই ভাই, একসঙ্গে দুই ভাই নবী ছিলেন। আবার শ্বশুরটাও নবী ছিলেন, আল্লাহু আকবার বলবেন না? শ্বশুরও নবী ছিলেন। আবার ভাগিনা একটা ইউসা, এটাও নবী ছিলেন। তাহলে এক পরিবারে কয় নবী খুঁজে পেলাম? কত দামি পরিবার এটা। আল্লাহু আকবার। ফেরাউনকে কালিমার দাওয়াত দিলেন। ফেরাউন কয়, মুসা তোমার সঙ্গে এটা কে আসছে? আমার ভাই হারুন, সে আল্লাহর নবী। ফেরাউন কয়, তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, একই করে দুই নবী পাঠিয়েছে না? বলেন তো এই কথা শোনার পরে কি মুসার মতো লোকের কি রাগ কমার কথা না বাড়ার কথা? লাঠি উঁচু করছে, প্রচন্ড রাগী ছিলেন। এই পয়গম্বরকে ফেরাউন কম জ্বালান জ্বালাইছে, দেশ ছাড়া করছে, কম অত্যাচার করেনি, বহু অত্যাচার করেছে। শেষ পর্যন্ত ফেরাউনের পতন হয়েছে দরিয়ার পানি সুবান খায়া, ঠিক কিনা? কম অত্যাচার করেনি। এবং চারিত্রিক ত্রুটি ধরার জন্য সে কম চেষ্টা করেনি। যুগে যুগে চরিত্রে কালিমা দেওয়ার জন্য, কালিমা লেপন করার জন্য এগুলো চেষ্টা চালানো হয়েছে, আমার নবীর বিরুদ্ধে চালানো হয়েছে। একবার দেখেন, মুসা আলাইহিস সালামের কোনো প্রবলেম ছিল না, শারীরিক কোনো প্রবলেম নবীদের নাই। আল্লাহ সমস্ত নবীদেরকে ত্রুটিমুক্ত করেছেন এবং সুন্দর করে সৃষ্টি করেছেন তাদেরকে। এবং আমার রসুল ছিলেন 100 জন জান্নাতি পুরুষের সমান শক্তি ধার একজন মানুষ। একবার ফেরাউন বলল কি, যে মুসার একটা অসুখ আছে, সে অসুখটা হলো অন্ডকোষ, একটা ছোট একটা বড়। কি কথা কি বুঝতেছেন? তো এই লোক আবার নবী হয় কেন? এই অপপ্রচার গোটা দেশ ছড়ায় দিল। সে তো রাষ্ট্রপতি, গোটা দেশ ছড়ে গেল। আল্লাহর পয়গম্বরের কানে যখন এই নিউজ আসছে এই রোগ তার নাই, আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার আর সহ্য হচ্ছে না, যে ব্যারাম আমার নাই, যে অসুখ আমার নাই, সে অসুখ, সেই অভিযোগ আমার বিরুদ্ধে দেওয়া হলো, আল্লাহ একটা বিচার ফায়সালা করুন। আল্লাহ ফায়সালা করলেন। মুসা চিন্তা করো না, ফায়সালা করে দেন। উনি গোসলে নামলেন। ওই সময়ের সিস্টেম ছিল, ইজারা পাজামা খুলে পানিতে নামতেন। তো উনি পাজামা খুলেই পানিতে নামলেন, কেউ ছিল না, উনি একাই নেমে গোসল করে তিনি আবার ওই পাজামা লুঙ্গিটা পরবেন। কিন্তু উনি ওটা রেখেছিলেন একটা পাথরের উপরে। তো উনি গোসল করতে নামাও সারা, এইদিকে পাথরটা জীবিত হয়ে লুঙ্গি সাথে করে দৌড় মারাও সারা। উনি এখন গোসল থেকে উঠে দেখে যে লুঙ্গি নিয়ে দৌড়াচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? সহিহ বর্ণনা কিন্তু এখানে আলেম ওলামা আছেন। দৌড়াচ্ছে। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওই পাথরের পিছনে দৌড়াচ্ছেন, হাতে লাঠি নিয়া। বলতেছে, এই পাথর তুই বেয়াদবি করিস কেন? আমার তো পরনে কোনো কিছু নাই। পাথর দৌড়ায়, তিনি দৌড়ান, কিন্তু পাথরের মধ্যে জীবনটা দিয়ে দিয়েছেন তিনি আমার কে? এই যে মাটির দেহতে জীবনটা দিয়েছেন তিনি কে বলেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু পাথর দৌড়াচ্ছে কার অর্ডারে বলেন? আল্লাহর নবী কি পারবে নাকি? দৌড়ায় দৌড়ায় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের স্মৃতি থেকে ভুলায় দিয়েছেন। তিনি যে দৌড়াচ্ছেন তিনি তার মনেই নাই, তার স্মৃতিতেই নাই। তিনি দৌড়াচ্ছেন, পাথরও দৌড়ায়, তিনিও দৌড়ান। পাথর লুঙ্গিটা নিয়ে সেই জায়গায় গিয়ে থেমেছে যে জায়গায় ফেরাউন তার মন্ত্রী পরিষদ নিয়ে মিটিং করে। কি কথা কি বুঝতেছেন? একদম জায়গা মতো গিয়ে থেমে গেছে, উনিও থামছেন। ফেরাউন নিচের দিকে তাকায়, দেখে না অস্ত্রপাতি সব ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা, আলেমদের চরিত্রকে হনন করার জন্য 16 বছর বহুত চেষ্টা করা হয়েছে। আলেমদের চরিত্র মানুষের সামনে ওপেন হয়েছে, তাদের কোনো দোষ নাই। যারা চরিত্রহীন, যারা লম্পট, আল্লাহ তাদেরকে উলঙ্গ করে ছেড়েছেন। লজ্জায় মাথা নিচু হয়ে যায়, লজ্জায় মাথা নিচু হয়ে যায়। একটা দেশের শীর্ষস্থানীয় ধনী, যার মাথা থেকে পা পর্যন্ত সব সাদা,
মাথার চুল সাদা, দাড়ি সাদা, পাঞ্জাবি সাদা, পায়জামা সাদা, জুতাও সাদা। সেই লোকটা পালানোর রাস্তা পেল না। নেত্রী হেলিকপ্টার অপেক্ষা ছিলেন দরবেশ আসবে, দরবেশ আসে নাই। 5-6 দিন পর সে পালানোর জন্য দাড়ি কাটছে, নৌকায় চড়েছে, নৌকার ভেড়ে নাই। শেষ পর্যন্ত কোস্টগার্ড গিয়ে ধরে ফেলছে আইনমন্ত্রীকে। আইনমন্ত্রীকে ধরে বলে, স্যার সিংসি থানায় চলে। আইনমন্ত্রী কয়, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। ওই যে দেখো, ওটা কে? মাথার চুল কালো, মুখে দাড়ি নাই, গেঞ্জি পরা, লুঙ্গি পরা লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। ওরা চেয়েছিল আমাদের উলঙ্গ করতে, আল্লাহ ওদেরকে উলঙ্গ করে ছেড়েছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, হকের বিজয় কে দেন? আসতে বলবেন না, হকের বিজয় কে দেন? আল্লাহ আছেন না নাই? এখন দায়িত্ব হচ্ছে আমরা এক থাকবো। মনে থাকবে তো? মনে থাকবে? এক থাকতে হবে। কখনো পৃথক হবেন, বিপদে পড়ে যাবেন। যদি পালান, বিপদে পড়ে যাবেন। যুবকরা পালায় নাই। আমি তো ঢাকায় স্টিল নাও ছিলাম। আল্লাহ এদের কলেজায় যে কি সাহস দিয়েছিল, আল্লাহু আকবার! আমি অবাক। বাপ মা কোন সন্তানকে আটকে রাখতে পারে না। বলতেছে, আমার আবু সাইদ, আমার ভাই মারা গেছে, হাত উঁচু করে গুলির সামনে দাঁড়িয়েছে, আমরা কেমনে বাড়িতে থাকি? সবগুলো রাস্তায় নেমে গেছে। ছোট্ট 7 বছরের বাচ্চাকে পুলিশকে থাপড়ায়। চিন্তা করা যায়? মুগ্ধ পানি বিতরণ করে। আপনি মুগ্ধের মাকে কি সান্ত্বনা দিবেন? আপনি আবু সাইদের মা, আমি দেখতে গেছিলাম, আপনি কি দিয়ে সান্ত্বনা দিবেন? আপনি কি পারবেন আবু সাইদকে ফেরত দিতে? তারা জীবন এমনি এমনি দেয়নি। ওদের অবদানকে অস্বীকার করার কোন সুযোগই নাই। ঠিক কিনা বলেন? ওরা আমাদের সন্তান, ওরা আমাদের কি সন্তান। আমরা যেটা পারি নাই তা তারা দেখিয়ে দিয়েছে। দুঃখ লাগে, এই জাতি খুব দ্রুত ভুলে যায় সবকিছু। এটাই সমস্যা সবচেয়ে। বলা যাবে না, কখনো ভোলা যাবে না। আমরা একটি ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করে একটি কল্যাণ রাষ্ট্রের দিকে এগিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন না? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ চান মুমিনদের মধ্যে একতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এক হয়ে যাবে, পরস্পরের বন্ধু হয়ে যাবে। আমার নবীজির বিজয়টা কেন এসেছে? সাহাবায়ে কেরামদের মধ্যে বন্ধুত্ব ছিল, গভীর বন্ধুত্ব ছিল, এমনকি তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আল্লাহু আকবার। আমার নবীজির ইন্তেকাল হয়েছে, ইন্তেকালের 2 বছর পরের কথা। আমি কি দোয়া করে দেব? ওই লোকটা উঠলো কেন? এই যে সমস্যা কি? ও চাপ, নিম্নচাপ। হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে, আমাকে দেরিতে উঠায় দেওয়া হয়েছে। একটু আগে ভাগে উঠালে ভালো হতো। একটু বসেন না, ওই যে আবার আরেকজন উঠে। বসেন, একটু বসেন, ধৈর্য ধরেন। আমি একটু আর কিছুক্ষণ কথা বলবো, এই আয়াতটা শেষ হলেই তো হয়ে যাবে। একটু বসেন। উঠলে আমাদের কলিজার তারগুলো ছিঁড়তে থাকে, জানেন, আলোচনা হেরে যায়, খুঁজে পাই না। একটু বসেন, একটু বসেন। আমাদের যে হারুন ভাই কত ব্যস্ত মানুষ না, এই যে সামনে যারা বসে সবাই তো ব্যস্ত মানুষ, কত সুন্দর করে বসে আছেন। একটু বসেন না, আমরা একসঙ্গে দোয়া করবো ইনশাআল্লাহ। কষ্ট দিচ্ছি না তো? বসেন। আমার নবীর ইন্তেকালের 2 বছরের মাথায় খেলাফতের দায়িত্ব নিয়েছেন দ্বিতীয় খলিফা কে বলেন তো? যে বলেন দ্বিতীয় খলিফা ওমর। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে ছোট্ট এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমি শুনে বললাম, তুমি 100-তে 100 পাইছো, তোমার এলেম যদ্দুর, তোমার উত্তর তদ্দুর, খুব ভালো হয়েছে। এই ওমর সে ওমর না যে ওমর জান্নাতের সংবাদ পেয়েও পাগলের মতো কাঁদতেন আল্লাহর ভয়, পাগলের মতো। আল্লাহু আকবার।
পাগলের মতো কাঁদতেন। একদিন তার সাথে এক সাহাবী হাদিস বর্ণনা করছেন, কি মিসকাল হাববাতিন মিন কিবার, যার মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাত পাবে না। এই হাদিস শোনা মাত্রই তিনি লাফ মেরে জমিনে পড়ে গেলেন, ধুলাই মলিন হয়ে যাচ্ছেন, গড়াগড়ি দিচ্ছেন মাটিতে আর বলতেছেন, ওমর, ওমরকে মানুষ সম্রাট বলে, ওমরকে মানুষ খলিফা বলে, ওমরকে মানুষ এত বড় মনে করে, ওমরের মধ্যে অহংকার ঢুকেছে মনে হয়। এই কথা বলে তিনি হাওমাও করে কাঁদতেছেন, কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ তাআলা, আমার মনে হয় আমার মধ্যে অহংকার ঢুকেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তবে আমার মনে হয় আল্লাহ গো, এই দুনিয়াতে যত মানুষ তুমি পাঠিয়েছো সব মানুষকে তুমি যে জান্নাতের যদি ঘোষণা দিয়ে দিয়া একজনকে যদি জাহান্নামের ঘোষণা দাও, আমার মনে হয় একজন জাহান্নামী বান্দা কেউ হবে না আমি ওমর ছাড়া। কত নিচু মা, কত নিজেকে কত ছোট মনে করতেন তারা, আল্লাহর কাছে কাঁদতেন, পাগলের মতো কাঁদতেন। একদিন এক সাহাবীর কাছে গিয়ে বলছেন, ভাই হুযায়ফা, রাসূল তার কাছে মুনাফিকের তালিকা রেখেছিলেন। কাদের তালিকা? মুনাফিকদের তালিকা। ভাই হুযায়ফা, দেখো তো ওই মুনাফিকের তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে নাকি দেখো তো, আমার নামটা আছে কিনা দেখো। হুযায়ফা বলছেন, ভাই ওমর, তুমি কি পাগল হইছো নাকি? তোমার নাম থাকবে কেন? তুমি তো জান্নাতি। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, না, আমার সন্দেহ লাগে, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আমার ভাইয়েরা, আমরা নিজের জীবন কিনে সমালোচনা করব, জোরে বলি ইনশাআল্লাহ। সবার দোষ খোঁজার আগে নিজের দোষকে খুঁজে বের করার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। সেই সাইয়েদনা ওমরের শাসনা বলে হযরত আলী রাতের বেলা স্বপ্নে দেখতেছেন বিশ্বনবী তার দরজার সামনে দাঁড়ায় গেছেন। স্বপ্নে রাসূলকে দেখলে সে কি মিথ্যা দেখে না সত্য দেখে? সত্য। সাইয়েদনা আলী স্বপ্নের মধ্যে দেখলেন দরজার কাছে এসে রাসূল নিজে সালাম দিয়ে বলছেন, আলী, বহুদিন যাবত দেখা হয় না, তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছি আজকে। এই কথা বলে তার পাশে বসে গেলেন। বসেই রাসূল অনেকগুলো খেজুর থেকে মাত্র একটা খেজুর হাতের মধ্যে নিয়া 3টা আঙ্গুলে তুলে নিয়ে বলছেন, আলী, মুখটা ফাঁকা করো, আমি তোমাকে খাওয়ায় দেই। বিসমিল্লাহ বলে তার মুখে দিয়ে দিলেন রাসূল। মুখের মধ্যে খেজুর দেওয়া সারা তার ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে তিনি লক্ষ্য করে দেখেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। চোখে পানি চলে আসছে। ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন সাইয়েদনা আলী। নামাজের মধ্যে হাওমা করে কাঁদতেছেন, ও আল্লাহ, আমার জীবন আজকে ধন্য হলো, বহুদিন দেখি না রাসূলকে, আজকে দেখতে পেলাম। শুকরিয়ার নামাজ পড়লেন, তাহাজ্জুদ নামাজ পড়লেন। আমার বন্ধুগণ, আল্লাহর যারা নিকটতম বান্দা তাদের কাছে নামাজ কিন্তু 5 ওয়াক্ত নয়। 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ নামাজ, আর ইমানদারদের জন্য 6 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত হলো ফরজ, 1 ওয়াক্ত হলো নফল, তার নাম হলো তাহাজ্জুদ। তার নাম কি? তাহাজ্জুদ। ইমানদার যারা আল্লাহর কাছে ক্ষমা পেতে চায় যারা, তারা তাহাজ্জুদ কখনো কাজা করে না। আমরাও করব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি তাহাজ্জুদ পড়বেন? পড়বেন না? আল্লাহ পাক তাহাজ্জুদের সময় কোথায় আসেন? কোথায় আসেন বলেন, কোথায় আসেন? হ্যাঁ, ফিস সামাঈদ দুনিয়া, এই যে দুনিয়ার আকাশ, যেটা নীল আকাশ দেখি না, এটা সবচেয়ে কাছের আকাশ। এই আকাশে আল্লাহ পাক চলে আসেন এবং বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আল্লাহু আকবার বলেন, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। এই আকাশটা কিন্তু আরশ আজিমের যে দূরত্ব, সেই দূরত্বের তুলনায় এটা কিন্তু কিচ্ছু না। আল্লাহ পাক এই জন্য বলতেছেন যে ফিস সামাঈদ দুনিয়া, আমি দুনিয়ার আকাশে আসি, সবচেয়ে কাছে আসি। 7 আকাশ উপরে হচ্ছে আরশে আজিম। 228টা দেশ নিয়ে আজকের এই পৃথিবী। 228টা, কিছু হয়তো কম বেশি হতে পারে। এতগুলো দেশ নিয়ে একটা পৃথিবী। এই পৃথিবীকে আলোকিত করার জন্য সূর্য কয়টা? একটা। সূর্য বড় না পৃথিবী বড়? শুধু বড়, 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? তো এটা অনুমান আন্দাজের বড় হতে পারে, বড় ছাড়া ছোট হবে না। আচ্ছা, এই আকাশের মাঝে যে মহাশূন্য ঝুলন্ত আল্লাহ পাক কিছু তারকা রেখেছেন।
এর মধ্যে বেটেল জুইস একটা তারকা আছে, যে তারকা ওই সূর্যের চাইতে ৩৩ কোটি গুণ বড়। কত কোটি গুণ? ৩৩। এরকম করে সুপারনোভা, আড্রা, বেটেল জুইস, এই সমস্ত তারকাগুলো, প্রক্সিমা সেন্ট্রাই, এরকম তারকাগুলো প্রায় ৫০০ বিলিয়ন তারকা নিয়ে একটা করে গ্যালাক্সি আছে। আর এরকম কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ পাক মহাশূন্যে ঝুলায় রেখেছেন। সবগুলো আকাশের নিচের, কিন্তু আকাশে যাই নাই আমরা, ঝুলায় রেখেছেন এই তারকাগুলো। এখন বিস্ময়কর বিষয় হলো, মানুষ চাঁদে গেছে, চাঁদে যায় নাই? চাঁদে গিয়েছে, জি, চাঁদে গেছে মানুষ, জি, চাঁদে গিয়েছে মানুষ। কিন্তু মানুষ যদি শখ করে যে আমরা একটু তারকার দেশে যাব, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। এই তারকার দেশে যদি কেউ যেতে চায়, দুনিয়ার চলমান যানবাহন দিয়ে হবে না, এই বিমান এগুলো দিয়ে হবে না, তাকে লাগবে নভোযান। ধরেন নভোযান দিয়ে চেষ্টা করলো, লেটেস্ট আবিষ্কার হচ্ছে অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো ৩৯,০০০ কিলোমিটার, প্রতি সেকেন্ড 11 কিলোমিটার, প্রতি মিনিটে ৬৬০ কিলোমিটার। এই গতিতে যদি চলে, ওই যানবাহনে, ওই নভোযানে চলে যদি কেউ রওনা দেয়, পৃথিবীর নিকটতম ওই প্রক্সিমা সেন্ট্রাই নামক সেই তারকার দেশে যেতে তার সময় লেগে যাবে ১,১৫,০০০ বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলা। হায়াত নাই, হায়াত। যাবেন কোন দিন, বাঁচবেন কয়দিন বলেন? এখন আমরা কিছু বলেন, এই যে অহংকার গুলো আমরা দেখাই, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, হ্যাঁ, এই যে অহংকার গুলো যে দেখাই, এই অহংকার গুলোকে আমাদের মানায়? অহংকার দেখানো যাবে না। অহংকার কার? আসতে বলবেন না, কার? কখন যাবেন আপনি? অথচ আল্লাহ তাআলা নিজে অফার দিচ্ছেন, তুমি কি জানো আমি ৭ শ্রেণীকে আরশ আজিমের ছায়ায় জায়গা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কে জায়গা করে দিবেন? সে আরশ আজিমের ছায়ায় যাওয়া লাগবে না। কোন বিমানে চড়ে? কোন বিমান? ও আল্লাহ নিব, ঠিক আছে, আল্লাহ নিবে। জি, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা আমি দুনিয়ার আকাশে আসি তোকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তোকে জান্নাত দেব আমি দুনিয়ার আকাশে আসি, আমি দুনিয়ার আকাশে আসি। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যান। বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, আল্লাহ প্রত্যেকটা আয়াতের জবাব দিয়ে দেন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা তুমি আমার কাছে কি চাও বলো ভালো করে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়ে দাল্লিন পর্যন্ত যখন বলে, আল্লাহ বলেন বান্দারে যা চাইলি সব চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। বান্দা যখন সিজদায় চলে যায়, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা দেখ, কোরআনকে বিশ্বাস করে নিয়েছে, ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, দের সবচেয়ে মূল্যবান অংশ, মস্তকটা আমার জন্য সম্মান করে সিজদা দিয়েছে। বান্দারে আমি তোর কোনো কিছু দেখলাম না, তোর তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। আল্লাহ সকল নেশা থেকে আমাদেরকে দূরে রাখো। জোরে বলি আমিন। বিড়ি খাওয়া যাবে নাকি? কি ঠিক আছে না? কোন নেশার দিকে যাবে? আল্লাহ কবুল করুন। আচ্ছা, ওযু কি বিড়ি খাওয়া শেখায়? মানে ওযুর লক্ষ্য কি? মুখের গন্ধ রাখা? ওযুর লক্ষ্য কি নিজের হাত পা কি অপরিচ্ছন্ন রাখা? নফল নামাজ, কিন্তু ওযু করা কি? আসতে কয় নামাজ নফল, কিন্তু ওযু করা
তাহলে আল্লাহ পাক কেন দিয়েছেন? আর সেই নেশার দিকে আমরা কেন যাব ভাই? যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজ মূলত 5 ওয়াক্ত নামাজ। শুক্রবারের কোনো নামাজ সারা বছর সারা সপ্তাহ নাই, শুক্রবারে পড়তে গেছেন, এটা কোনো নামাজ না। এগুলো বদমাইশ। এগুলো আছে না? এগুলো আছে না বলেন তো? মসজিদের কোনো কমিটি যদি দেখেন, আপনার সেক্রেটারি যদি দেখেন যে বেনামাজি 16 বছর ছিল, ভালো কথা। আপনার মসজিদ কমিটির সভাপতি যদি দেখেন মদখোর, বিড়ি খায়, নেশা করে, সুদের কারবার করে, সময় এসেছে এখন কান ধরে বের করে দেওয়ার। ঠিক আছে না? যুবকরা, তোমার গ্রামে কোন ঘর থেকে কোন মহিলা বোরকা ছাড়া বের হয়? তুমি গ্রামের ইয়াং ছেলে, তোমার দায়িত্ব আছে, তুমি সংঘবদ্ধ শক্তি তৈরি করে একটা ইউনিটি করবে। তোমার গ্রামে কোন মহিলা কোন ঘর থেকে বোরকা ছাড়া বের হয়, ওই বাড়ির মুরব্বীকে বলবে আমাদের এই গ্রামে থাকতে হলে বোরকা ছাড়া বের হওয়া যাবে না। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। কোনো কথা নাই। তোমার গ্রামের মাতব্বর নামাজ পড়ে না, বলবা চাচা আপনার বয়স হয়ে গেছে, দাড়ি চুল পাকছে, আপনি নামাজ পড়েন না, এখন থেকে নামাজ পড়েন। এরপরেও নামাজ পড়ে না। আবার বলবেন এরপরে নামাজ পড়ে না, বলবেন নামাজ না পড়লে মাতব্বরি ছুটায় দেবে। ঠিক কিনা? সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এটা আমাদের দায়িত্ব। আল্লাহ পাক বলেছেন ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে 1 নম্বর কাজ করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। অসৎ কাজের কি করো? বাধা। 4টা কাজ আমরা আজকে শিখে যাব। তার মধ্যে একটা ফাইন্ড আউট করলাম। সূরার পরামর্শ সবার অন্যতম সদস্য তিনি প্রথম কাতারে জায়গা পান নাই, দ্বিতীয় কাতারে জায়গা পান নাই, তৃতীয় কাতারের ঠিক মাঝখান বরাবর তিনি দাঁড়াইছেন। মানে কি? যে মসজিদে আগে ঢুকবে, কে ঢুকলো দেখা যাবে না, সেই প্রথম কাতারে বসবে। কি আমার কথা কি বোঝা যায়? আমার কথা বোঝা যায়? পেলেন? 3 নম্বর কাতারে দাঁড়ায় গেছে। নামাজ শেষ হয়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুক নামাজ শেষ করে আল-আযকারু বাদাস সালাহ, ফরজ নামাজের পরে কিছু সুন্নাত দোয়া আছে, নফল কিছু দোয়া আছে, সেই দোয়াগুলো সেদিন তিনি পড়লেন না পড়ে চট করে সালাম ফিরে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে উপহার পাওয়া, হাদিয়া পাওয়া 1 টপলা খেজুর হাতের মধ্যে নিলেন, কাউকে দায়িত্ব দিলেন না। 1, 2টা 3টা করে খেজুর প্রথম কাতারে সবার হাতে হাতে দিয়ে দিলেন। দ্বিতীয় কাতারেও তাই করলেন। তৃতীয় কাতারে সবার হাতে হাতে 2-3টা করে খেজুর দিলেন। কিন্তু আলীর সামনে এসে আলীর আগের জনকে পর্যন্ত 2-3টা করে খেজুর দিয়েছেন। কিন্তু সাইয়েদনা আলীর সামনে এসে এবার ওমর ফারুক বলছেন, ভাই ও আলী, মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন। মুখটা ফাঁকা করার সঙ্গে সঙ্গে অনেকগুলো খেজুর থেকে 3টা আঙ্গুলে নিয়ে একটা খেজুর নিয়ে বলছেন, আলী ফাঁকা করো, বিসমিল্লাহ বলে তার মুখে একটা খেজুর তুলে দিলেন। খেজুর খেলেন। সাইয়েদনা আলী বললেন, আমিরুল মুমিনিন, আগের জনকে 2-3টা দিলেন, আরো খেজুর আছে, আপনি আমাকে হাতে না দিয়ে তার মুখে দিলেন, এর কারণটা কি? ওমর ফারুক কাঁদতে স্যার বলতেছে, আলী স্বপ্ন কি তুমি শুধু একাই দেখছো নাকি? আমি তো দেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল যদি একটার বেশি, যদি 2টা বেশি 2টা যদি খেজুর খাওয়া দিতেন, আমি তোমাকে তাই দিতাম। রাসূল দিয়েছেন একটা খেজুর খাওয়ায়, আমি তোমাকে একটা খেজুরই খাওয়ায় দিলাম। কি ভ্রাতৃত্ব ছিল তাদের মাঝে, স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। যারা হিজরত করেছে তাদেরকে কি বলে? মুহাজির। কি বলেন? মুহাজির। আর যারা সাহায্য করেছে তাদের কি বলে? আমার দেশের আনসাররা নাকি, এটা আসল আনসার। কি আনসার? আসল আনসার। মাঝখানে দেখেন আনসাররা কি করলো? ওই আনসার না। আমি দোয়া করে দিই না? দোয়া করবো না? আলোচনা চলুক। হুজুর মরুক, হুজুরও বাসুক। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। এখন যারা বসে আছে না, এখন মানে সবার মধ্যে একটা ধৈর্য চলে আসছে, থাকবে সবাই, বলি আলহামদুলিল্লাহ। আমি খুব বেশি সময় নেব না, আর একটু আমাকে একটু সময় দেন। তো মুহাজিররা সব হিজরত করে চলে গেছেন। কিছু কিছু সাহাবী এত ধনী ছিলেন, অনেকে হয়তো জানেন, অনেকেই জানেন, হয়তো অনেকে জানেন না। জান্নাতের সংবাদ পেয়েছেন কয়জন সাহাবী বলেন তো? 10 জন। এর মধ্যে ম্যাক্সিমাম সাহাবী ছিলেন এই 10 জনের মিলিয়নার, বিলিয়নার, কোটি কোটি টাকার তারা মালিক ছিলেন।
সম্পদ হলে কি কোনো বাধা আছে? আসতে কয় বাধা আছে। কিন্তু ম্যাক্সিমাম ওয়াজ মাহফিল হয় কি জানেন? খালি গরিব হবে। কি হবে? গরিব হওয়ার রস করে না বেশি? ছিল না এই অভাব অনটন না, সম্পদের দরকার আছে না নাই? এই দেশের সম্পদগুলো যদি চোরদের হাতে না থেকে যদি চরিত্রবান ভালো মানুষের হাতে থাকতো, দেশের উন্নয়ন আজকে কোথায় চলে যেত বলে? সম্পদগুলো খারাপ লোকের হাতে থাকা দরকার না ভালো লোকের হাতে থাকা দরকার? তাহলে আপনি ভালো হবেন টাকা ছাড়া, এটা কেমন কথা? চিন্তা করেন, 10 জন জান্নাতের সংবাদ পাওয়া সাহাবীর ম্যাক্সিমাম ছিলেন মিলিয়নার বিলিয়নার। আবু বকর গরিব না ধনী? বলেন বলেন, ধনী। রাসূলও নিজে ছিলেন গরিব না ধনী? কাকে বিয়ে করছিলেন? বলেন কাকে? খাদিজা কয় নাম্বার ধনী? তাহলে রাসূল কয় নাম্বার ধনী হয়ে গেছে? আচ্ছা, ওসমান রাসূলের জামাই কি বলেন, গরিব না ধনী? একদিন রাসূলের কাছে এসে বলতেছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। কি? আমি যেন গরিব হই। আচ্ছা, এরকম দোয়া কি প্রেজেন্ট ওয়ার্ল্ডে কেউ চাওয়ার মতো আছে? কেউ বলবে হুজুর একটু দোয়া করেন আমি যেন গরিব হয়ে যাই, এরকম দোয়া কেউ চাবে? রাসূল বলেন, ওসমান তুমি এরকম করে দোয়া চাচ্ছ কেন? হুজুর যেটাই হাত দিই সেটাই সোনা হয়ে যায়, সাই দিলেও সোনা হয়ে যায়, এত সম্পদ আর ভাল লাগে না হুজুর, আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন গরিব হয়ে যাই। রাসূল বললেন, তাই? হ্যাঁ হুজুর আমার আর ভাল লাগতেছে না, এত হিসাব টিসাব আর ভাল লাগে না। রাসূল বললেন, আচ্ছা তুমি চলন্ত উটের পিঠে যখন চড়ে বেড়াও, উট কিন্তু অনেক উঁচা, আমি উটের পিঠে ওই যে তায়েফ টায়েফ গেলে মক্কায় গেলে উঠি, রাসূল উঠছেন তো, সে পা গুলো কত বড়, মানে ও হাঁটে আমরা দৌড়াও পারবো না, অনেক রেস, মরুভূমির জাহাজ বলে। তো উটের উপরে চড়ে থাকা কিন্তু সহজ না, ঝাঁকি লাগে। রাসূল বলেন, ওসমান তুমি যখন উটের পিঠে ওঠো তখন যদি তোমার খাওয়ার প্রয়োজন হয় তুমি খাও কেমন? চলন্ত উঠেই খাই, চলতেছে খাচ্ছি, কিন্তু যখন আমার হাত থেকে যদি একটা দানাও যদি পড়ে যায়, ছোট্ট দানা, আমি উটকে বসাই সেই দানা তুলি ধুইয়া আবার খাই। রাসূল বললেন, তোমার জন্য দোয়া করে কামাবে না, তোমার সম্পদ কোনোদিন কমবে না, তোমার সম্পদ বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের সম্পদ কখনো কমেছে? বাড়ছে। আল্লাহ বরকত দিয়ে দিয়েছে, সম্পদ দিয়ে ইসলামের কাজ হয়েছে। আল্লাহু আকবার বলেন। এমন একজন ধনী সাহাবী ছিলেন, আরেকজন জান্নাতের সংবাদ পাওয়া, আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ তিনি মদিনায় চলে যাওয়ার পর বউ বাচ্চা সব মক্কায় ছেড়ে তিনি চলে গেছেন মদিনায়। নবীর সামনে একদিন বসে আছেন, মদিনার মসজিদের খুঁটিতে হেলান দিয়ে তিনি বসে আছেন, ইতিমের মতো, অসহায়ের মতো। আমার নবীজি আব্দুর রহমান ইবনে আউফের এই চিত্র দেখে নবীজির চোখের পানি আটকাতে পারলেন না। রাসূলকে দেখে বলছেন, আব্দুর রহমান, এই চোখ দুইটা সাক্ষী আমার, তুমি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতে, তোমার বড় বড় ব্যবসা ছিল মক্কায়, কিন্তু আজকে দ্বীনকে গ্রহণ করার জন্য আজকে মুহাজির হয়ে তুমি চলে আসছো মদিনায়। ওরে আমার আব্দুর রহমান, তোমাকে দেখে আমার দারুণ কষ্ট হচ্ছে, তোমার তো কষ্ট হচ্ছে তাই না? তিনি মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন? বউ ছেড়েছি, সন্তান ছেড়েছি, ব্যবসা ছেড়েছি, কিন্তু মদিনায় এসে দুনিয়ার কোনো কিছু না পেলেও আপনাকে পেয়েছি, আল্লাহকে পেয়েছি, আমার কিচ্ছু দরকার নাই। খুব খুশি আমি হুজুর। আমার রাসূল কেঁদেই ফেললেন, বললেন, আব্দুর রহমান দেরি করো, ব্যবস্থা করি। একজন আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার তুমি কি পারবে আমার আব্দুর রহমানের জন্য কিছু করতে? শুধু বলেছেন রাসূল, বলতে দেরি, কাজ করতে দেরি নেই। ঘোড়ার পিঠে চড়াইয়া মদিনার সবচাইতে বড় বড় দুটো বাগান খেজুরের দেখায় দিয়ে বললেন, আব্দুর রহমান তোমার কোনটা চয়েস বলো, যেটা চয়েস সেটা এখনই দলিল বলো। জোরে বলি সুবহানাল্লাহ। ভ্রাতৃত্বটা দেখেন, কি অন্তরঙ্গ তাদের মধ্যে ছিল। তিনি শুনলেন, কিচ্ছু বললেন। এবার বলছেন, ভাই রে তোমার তো যৌবন আছে, বিয়ে শাদী করা দরকার। এই মদিনার কোনো বাবা তার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবে না, কারণ টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নেই, বাড়িও তোমার এখানে না, কেমনে বিয়ে দেবে? অতএব আমার আল্লাহ পাক একাধিক বউ দান করেছেন, যে কোনো একটা বউকে আমি তালাক দেব, আমার বউটাকে তুমি তোমার বউ বানায়া নিবা। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। এই কথা শুনে আব্দুর রহমান খুব খুশি হয়ে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বললেন, ভাই রে বউ তালাক দেওয়া লাগবে না, খেজুর বাগানের দলিল লাগবে না, তুমি আমার জন্য কিছু যদি করতে চাও, ছোট্ট একটা বাজারে দেখায় দাও। বাজারে গিয়ে আমি কিছু ব্যবসা শিখতে চাই, ব্যবসা করতে চাই, ব্যবসার পথ একটু দেখায় দাও।
ছোট্ট ব্যবসা থেকে ধরিয়ে দেওয়া হলো। ব্যবসা শুরু করলেন, কয়েক রতি সোনা কামাই হলো। কয়েক রতি আনি না, কয়েক রতি, সামান্য কিছু তিনি কামাই করলেন। বিয়ের প্রয়োজন মনে করলেন, মেয়েকে কোনো এক মহিলাকে বিয়ের নিয়ে তো দেখতে গেছেন, পছন্দ হয়ে গেছে, বিয়ে শাদী করে নিলেন। 2-3 দিন পর নবীর দরবারে এসেছেন, সুন্দর পোশাক পরে, গায়ে সুগন্ধি লাগায়া, চেহারার ভিতরে নূর চলে আসছে। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো। রাসূল বলছেন, হুজুর। সাহাবী বলছেন, হুজুর আপনি কি মনে করতেছেন? কিন্তু তুমি কিছু ঘটাইছো মনে হয়। হুজুর আমি বিয়ে করছি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেন, বিয়ে করলা? আমার খবর বললা না তুমি? তুমি আমার এত কাছের সাহাবী, একা একা বিয়ে করলা? হুজুর দেখতে গেছি মহিলা, পছন্দ হয়েছে, আর বৈঠক থেকে উঠতে দেয় না, বিয়ে হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল মন খারাপ করলেন না। হয় না এরকম? হয় না? হয় না এরকম? হয় না? হয়তো দেখবেন যে অনেক প্রিয় বন্ধু বাদ পড়ে যায়, আত্মীয় স্বজন বাদ পড়ে যায়, বিয়ে দেখতে গেছে, হয়ে গেছে, পরিবার সিদ্ধান্ত নিয়েছে, বিয়ে হয়ে গেছে। রাসূল মাইন্ড করলেন না। রাসূল বললেন, আব্দুর রহমান, বিয়ে যখন করেছো ভালো কথা, কিন্তু আমার তো দায়িত্ব আছে। কি? তোমার তো টাকা নাই, টাকা পাইলা কই? মোহরের টাকা তো দিতে হবে, তুমি পাইছো কোথায়? তুমি তো মুহাজির, তুমি তো আনসার না, তুমি এখানে টাকা পাইলা কোথায়? এবার তিনি হাসতেছেন আর বলতেছেন, হুজুর ওই যে আনসার সাহাবীকে পাঠাইছিলেন আমার জন্য, সে আমাকে ছোট্ট একটা ব্যবসা দেখায় দিয়েছে, কিছু টাকা কামাই করছে, ওটাই মোহরানার টাকা দিয়া রানী বানায়া বউটাকে ঘরের মধ্যে নিয়ে আসছে। আমার নবীজি খুব খুশি হলেন। আমার নবীজি খুশি হয়ে বলেন, আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারে বরকত দাও, ব্যবসায়ে বরকত দিয়ে দাও। আল্লাহ পাক তার দোয়াটা এমন সুন্দর করে কবুল করেছেন। আব্দুর রহমান ইবনে আওফের মৃত্যুর সময় তিনি তার পরিবারে 13 সন্তান রেখে যান। কত সন্তান? 13 সন্তান রেখে যান। আর তার সম্পদ আল্লাহ পাক এত বরকত দিয়েছিলেন যে তিনি তাবুক অভিযানের সময় একাই তিনি 3 বস্তা সোনা দান করেছিলেন। মৃত্যুর সময় তার 13 জন সন্তান যে রেখে গেছেন, মৃত্যুর সময়, মৃত্যুর পর তার সন্তানরা তার সোনাগুলো যে পরিমাণ রেখে গেছেন, সোনাগুলো ভাগ করার জন্য কুড়াল দিয়ে কেটে কেটে সোনাগুলো ভাগ করতে হয়েছিল। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ভ্রাতৃত্বের দরকার আছে না নাই বলেন তো? আছে। এই ভ্রাতৃত্ব তৈরি করে নামাজ কায়েমের সংগ্রাম করব আমরা। সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজের বাধা দেব, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলব। জোরে বলি ইনশাআল্লাহ।